যে হাদির মতো একটা গুলি আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমি একবার এভাবে কাঁদছি, এভাবে কাঁদছি। আমার সামনে কোনো সন্ত্রাস হলে, কোনো কথাবার্তা হলে আমার তলপেটে নাভির গোড়ায় চিনচিন করে, আর পা দুটো কাঁপতে থাকে, আর মোষের এই জায়গাটাতে ঘামাতে থাকে। এটা ভীষণ রকম দুর্বলতা। তো উনি যে কথাগুলো বললেন যে একটা যুদ্ধ অনিবার্য, একটা ব্যাটেল গ্রাউন্ড তৈরি হবে, মানে এই কথা যখন তিনি বলতেছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে হাদির মতো একটা গুলি আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমি একবার এভাবে কাঁদছি, এভাবে কাঁদছি। তারপরে উনি যখন বক্তব্য আমি মনে হচ্ছিলাম যে আমি মরে যাচ্ছি, আমার স্ত্রী কাঁদছে, আমার সন্তান কাঁদছে, মানে আমি আরেকটু আপনার এখানে কেঁদেই দিতাম, এরকম একটা অবস্থা, এরকম একটা ভীত সন্ত্রস্ত মন। তাই এরকম আমার মতো অনেক লোক আছে, যেটা আমি এভাবে খুব সহজ সরলভাবে বললাম, অনেক মানুষ বলে না, কিন্তু মানুষ কিন্তু ভয় পায়, প্রচণ্ড রকম ভয় পায়। আপনি চিন্তা করেন আওয়ামী লীগ বিএনপির একটা মনোনয়ন খুবই লোভনীয়, ভীষণ রকম লোভনীয়, এবং অনেক ধনীরা যারা 100 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে একটা মনোনয়ন পেতে চায়। তো এখন ভয়টা কোন পর্যায়ে গেলে এইরকম একটা লোভনীয় মনোনয়ন নারায়ণগঞ্জের মতো জায়গাতে সে স্যারেন্ডার করলো, প্রেস কনফারেন্স করে যে বাবা ছেড়ে দেবা, জীবনের ঝুঁকির কথা উল্লেখ করেছে, জীবনের ঝুঁকির অবস্থা এসেছে। তারপর যদি আবার এরকম স্বামী সাহেবদের মতো লোকজন যদি আরও কিছু এরকম কথাবার্তা বলে, তাহলে মানে দেশের যে অবস্থা, মানে খুব টেরিবল। আপনার এর সাথে আমি আর একটু যোগ করি, আজকে একজন যুগ্ম সচিবকে তার গাড়ির চালক 4 ঘন্টা জিম্মি করে 6 লক্ষ টাকা আদায় করার চেষ্টা করে। এটা তো আমি দেখলাম যে প্রথম আলো বোধহয় লিড নিউজ করেছে নাকি, লিড নিউজ করেছে। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে আল্লাহ, যারা এই নির্বাচনের সময় তো একটা নির্বাচনে 1 কোটি টাকা, 1.5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা খরচ হয়। অনেক সময় প্রার্থীদের গাড়ির মধ্যে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত থাকে। এরকম যদি কোনো ড্রাইভার কোনো প্রার্থীকে ভাবে জিম্মি করে যে দে টাকা দে, হ্যাঁ এখন টাকা দেয়, এবং ওই যে মানে যারা প্রার্থী, এর তো অনেক বুড়া প্রার্থী আছে, তো অস্ত্র দিল, সরকার অস্ত্র দিল, অস্ত্রটা নিয়েই সে ড্রাইভার চিন্তা করলো যে সারা জীবন ড্রাইভারি করে আমি এই কয় টাকা পাবো, এখানে 50 লাখ টাকা ক্যাশ নিয়ে আমি ভারতে পালিয়ে চলে গেলাম। তো এরকম ঘটনা ঘটতে পারে, মানে বাংলাদেশে পালানোর সুযোগও আছে। হ্যাঁ, মানে ঘটনা। তারপরে করলো কি, ওই যে ড্রাইভার সে করলো কি, যার টাকা নিল তার ঘাড় ধরে বের করে দেয়, গাড়ি নিয়ে সীমান্ত পর্যন্ত চলে গেল। আর যেহেতু প্রার্থীর গাড়ি অস্ত্র আছে, কেউ ঠেকাবেও না, মনে করো যে অবস্থা। যাওয়ার সময় যে প্রার্থী তার মুখে টেপ লাগাই দিল, রাগের ছিল 2-4টা চড়ও মেরে দিয়ে গেল। মানে একটা কি ভীতিকর একটা অবস্থার মধ্যে এইটা ফেলে দিয়েছি। এই জন্য বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যেন শামীম হায়দার পাটোয়ারী যেটা বললেন, আমার কাছে উইথ যাকে বলে মানে উইথ ডিসেন্ট, মানে ভদ্র ভাষায় যাকে বলা হয়, যতটা করা যায়, যাকে এটা দ্বিমত পোষণ করা যায়, সেভাবে বলছে। আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যথেষ্ট শক্তি আছে। কেননা আপনি দেখবেন যে ওনার পায়ে, মানে বুড়া মানুষের যে পতন শুরু হয় পা থেকে, পা থরথর করে কাঁপে, মানে যে কোনো মানুষের মৃত্যু শুরু হয় পা থেকে। উনি দেখেন কেটস পরে হাঁটে, সবসময় একটা স্পোর্টস মোডে। তো ওনার পা যে দুর্বল না, আপনি নালে কোনো দুর্বল পা দেখবেন যে বুড়া মানুষ স্যান্ডেল পরে, খড়ম পরে, তারপর শেষে পা থেকে এর হাত ধরে ওর হাত ধরে ডানে যায় বামে যায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কেটস পরছেন, এবং ওনার সঙ্গে ওনার যারা খুব আপনজন লোকজন আছে, নারী এবং পুরুষ, মোরালে সবাই কিন্তু কেটস পরে।